ارحمي يا راحت العقل ترحمي من شفاك طال سقامي كيف نبقى حيور وانتي مسلية رفيا الغزال فاطمة ارحمي يا راحت العقل ترحمي من شفاك طال سقامي كيف نبقى حيور وانتي مسلية رفيا الغزال فاطمة عدامي في غراض هاد الدامي غير ملكت عقلي بجمالها وغلقت عنوان بلا رحمة ارحمي يا راحت العقل ترحمي من شفاك طال سقامي كيف نبقى حيار وانتي مسلية رفيا الغزال فاطمة خدي نفرشو بالشوق لدوك القدام ونقول لك فاطمة زطمي ياللي داويتي جسمي عمري بالعز وحكمي ولا تحشمي ونشوفك يا الباهية قدامي والرقيب بصرو عامي والحسود فضلة وانا معاك تحت خيام الليل ارحمي يا راحت العقل ترحمي من جفاك طال سقامي كيف نبقى حياة আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউস। আমি পারানে ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে। আশা করি আপনারা অনেক ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। সকালবেলা দেখেছেন নাস্তার জন্য সবজি বসিয়েছি, রুটি আর হচ্ছে ডিম ভাজি। আজকের নাস্তাটা এটাই, তো আমি ডিম ভেজে নিচ্ছি সবার জন্য। শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আর ভালো লাগলে একটু লাইকটা দিয়ে দিতে কিন্তু ভুলবেন না। তা আমি ডিমটা ভেজে নিচ্ছি কালো জিরা, গোলমরিচ, হলুদ, মরিচ সব দিয়ে, কারণ আগে ডিম একরকম ভাজতাম, ইদানিং একটু ব্যতিক্রম করে ভাজছি। কালো জিরা এবং হলুদ অ্যাড করেছি, গোলমরিচ অ্যাড করছি। আগে তো নর্মালি পেঁয়াজ, গুঁড়ামরিচ আর হচ্ছে লবণ দিয়েই ভাজতাম বা টমেটো দিতাম, এখনও টমেটো দিই, কিন্তু 2-3টা জিনিস অ্যাড করলাম। এই তো আমাদের ভাজি আর হচ্ছে ডিম আর কাঁচা আটার রুটি। তো কোরবানি যেহেতু সামনে চলে আসছে, তো একটু একটু করে কাজকে এগিয়ে নিচ্ছি। তো আমি আজকে কিছু রুটি বানিয়ে রাখবো, মানে চাউলের রুটি আর কি। তো আমি এই যে ফুটন্ত পানিতে এখানে আমি 4 কাপ পানি দিয়েছি। তো এখন আমি এই কাপে 2.5 কাপের মতো দিব। এটা কাপটা বড় আছে, এই জন্য 2.5 কাপ দিচ্ছি। তো পানির চাউলের রুটি করতে, এখন যেহেতু কোরবানি আসতেছে, একটু টিপস দিব, সেটা হচ্ছে চাউলের রুটি করতে অবশ্যই পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, গুঁড়ির পরিমাণটা একটু কম দিতে হবে। দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিতে হবে। একদম ভালো করে পানিগুলো ফুটে চাউল মানে গুঁড়ির উপরে উঠলে তারপরে নেড়ে চেড়ে দিতে হবে। তো আমি একটু মাঝখানে একটু মানে ছিদ্র করে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। একটু 5 মিনিট এভাবে আস্তে আগুনে হবে, তারপরে আমি একবারে নেড়ে ছেড়ে আমরা যেভাবে আটা করি সেভাবে করে নেব। এদিক দিয়ে রাইস কুকারে আমার ভাতগুলো হয়ে যাচ্ছে।
তো এই যে অনেকক্ষণ হওয়ার পরে একদম ফুটে ফানি উপরে উঠেছে। তো এরকম করে আটা করলে খুব সফট নরম রুটি খেতে খুব ভালো লাগে, মানে একদমই ফ্রেশ যে চাউলের রুটি সেরকমই হয়। আর যদি পানির পরিমাণ মানে পরিমাণে আর রুটি গুঁড়ির পরিমাণে এক সমান হয়ে যায় তখন শক্ত শক্ত রুটি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, কাঁচা কাঁচা থাকবে। তো এই যে সুন্দর একটা আটা হয়েছে, মানে আটার মতো আর কি। তো এগুলো করে আমি আসলে চলে এসেছি রুম গুছাতে। রুটিগুলো বানিয়ে নিয়েছি, বানিয়ে এখনও ফ্রিজে ঢুকাইনি, বেলে রেখে চলে এসেছি। রুমটা আগে গুছিয়ে নিই। তো আমার প্রিয় জিনিসের ভিতরে গাছ হচ্ছে আমার একদম প্রিয় একটা জিনিস। তো গাছের যত্ন তো করতেই হয়। তো একটুখানি পানি দিচ্ছি, যেগুলো ঘরের ভিতরে থাকে সেগুলো। তো আমি একটা বোতলকে এভাবে আমার ড্রেসিং টেবিলের ফাঁকে লুকিয়ে রাখি, এটা হচ্ছে ঘরের গাছে পানি দেওয়ার। আর গাছের পাতাগুলোতে স্প্রে করে দিয়েছি। তো অন্যান্য সবগুলোতে এরকম করে নিচ্ছি। ارحمي يا راحت لعقل ترحمي من جفاك طال سقامي كيف نبقى حيار। এখন হচ্ছে আমি আমার চাদর চেঞ্জ করছি, তো একটু চাদরটা বিছিয়ে নিচ্ছি। তো আগেরবার যখন বিছিয়েছিলাম তখন হচ্ছে এটার নিচে আরেকটা এক কালার চাদর বিছিয়ে তারপরে বিছিয়েছিলাম, যার কারণে কালারটা অনেক লাইট ছিল। এখন একটু মানে হালকা হালকা কালার মনে হচ্ছে, যে চাদরটা উঠিয়ে ফেলছি এই কারণে। মানে শুধু কাপড়টা এটা একটু পাতলা টাইপের কাপড়, এই চাদরের কাপড়টা আর কি। তো অনেক বোনেরা জিজ্ঞেস করেছেন আমি এক কালারের চাদরগুলো কোথায় পাই। তো এটা হচ্ছে সৌদি আরব থেকে আমার হাজব্যান্ড এনেছিল অনেক বছর আগে, মানে আমার বিয়ের পর তখনই করেছি। তো এক কালারের চাদরগুলো বিছানা চাদরের যে দোকানগুলো আছে সেগুলোতে খবর নিলে পেয়ে যাবেন। আপনারা যারা এক কালারের কাপড় মানে চাদর খুঁজছেন তাদেরকে বলবো আর কি। তো এই তো গুছিয়ে নিয়েছি, রুমটাও গুছানো শেষ। এখন রান্নাঘরে যাব, একটু রুগীর জন্য খাবার দিব, সেই কারণে বেশি কিছু আসলে মানে করছি না। একটু মুরগির মাংস আর হচ্ছে মাছ, এই সবজি এইসব আর কি। তো আমি আজকে টেবিল ক্লথটাও চেঞ্জ করব ভাবতেছি আর কি। এখানে একটু চা পড়েছে, চায়ের কাপ, আর এখানে একটু জল পড়েছে, মানে জল বলতে মানে পেঁয়াজের তেল আর কি। তো রান্নাঘরে চলে এসেছি, এই কলাগুলো বাড়ি থেকে এনেছে, তো চামড়াগুলো কালো হয়ে গিয়েছে, অনেকগুলো কলা একসাথে আসলে খাওয়া হয় না। তো এখন ভাবছি এগুলো কুটে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আর এদিক দিয়ে রান্নাটাও বসিয়ে দিয়েছি, মাছ ভেজে নিচ্ছি, সবজি রান্না করছি, আর শিং মাছ রান্না করছি। শিং মাছটা আমি তাড়াহুড়ো করতেছি, এই জন্য আজকে প্রেশার কুকারে রান্না করব, করে আমি সেটা আরেকটা পাতিলে নামিয়ে ঝোলটা একটু ঘনত্ব করে নিব আর কি। তো অনেক তাড়াহুড়ো চলছে এখন, তো এই কারণে হয়তো একটু শ্যুট হবে আর বাকিটা হয়তো শ্যুট হবে না, কারণ তাড়াহুড়োর সময় আসলে মানে ভিডিও করা আরও একটা ডাবল কাজ, তো সেটা সম্ভব না। তো যতটুকু পারছি আমি আসলে করছি আর কি। তো আমার আজকের এই ব্লগের যে কোনো একটা বিষয় যদি আপনার কাছে ভালো লেগে থাকে, আমার ভিডিওতে লাইক দিতে কিন্তু ভুলবেন না। লাইকটা দিয়ে দিবেন, লাইক দিতে কিন্তু টাকা খরচ হয় না। তো এই যে শিং মাছটা আমি প্রেশার কুকারে রান্না করে নিয়েছি, করে এখন ঝোল হওয়ার জন্য একটু এই পাতিলে ঢেলে একটু ঝোল দিয়ে এখন মানে ফুটে উঠলে নামিয়ে নিব আর কি। তো চুলাটাও আমি বন্ধ করে দিচ্ছি, এদিক দিয়ে আমি ফয়েল পেপারের বক্সগুলোতে আমি নিয়ে নিচ্ছি, রুগীর জন্য খাবার পাঠাচ্ছি। রুগী হচ্ছে আমার বেয়াই, আমার বোনের মেয়ের শ্বশুর আর কি। তো আমার যে ছেলেটা দোকানের ডেলিভারি করে, মানে আমার স্টাফ, তো ওকে দিয়ে আমি এখন পাঠিয়ে দিচ্ছি। তো আমি একটু আলু ভর্তা করে দিয়েছি, ভর্তার আলু সিদ্ধ করেছিলাম সকালে, তো সেটাও একটু করে দিয়েছি। আর বাকিগুলো আমি বক্সে রেখে দিয়েছি, কালকে সকালে মানে আলু সিদ্ধ আর কি, কালকে সকালে পরোটা আলু পরোটা বানাবো, সেই কারণে রুটি বানিয়ে নিয়েছি এরকম করে পাতলা পাতলা করে এভাবে রেখেছি। আসলে তাড়াহুড়ো করে অনেক তাড়াহুড়ো করে বানিয়েছি। তো এখন এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আর এখানে আমি
যে কলাগুলো আসলে নরম হয়ে যাবে এরকম মনে হচ্ছে, আমি আটকিয়ে রেখেছি। এগুলো আমি এখন রেখে দিব। তো অনেকক্ষণ আগে কুটে রেখেছিলাম আসলে, তো একটু কালো হয়ে গেছে, তো এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। তো এই দুইটা জিনিস আমার আজকে সম্পূর্ণ হলো। তো সকাল থেকে অনেক দৌড়ঝাঁপ গিয়েছে, দেখতেই পেরেছেন। রুগীর জন্য খাবার দিয়েছি, নিজেদের নাস্তা খাওয়ানো, নাস্তা বানানো, আরও একটা ঝামেলার কাজ করে ফেলছি আসলে। মানে সকালে যখন উঠেছি মাথায় ছিল না যে রুগীর জন্য আজকে খাবার দিব। তো এই কারণে আসলে চাউলের রুটির আটা করে ফেলছি, কারণ কোরবানির ঈদ আসতেছে, ঈদের সময় অনেক রুটি খাওয়া হয়। তো ভাবলাম যে একটু আস্তে আস্তে একটু ইয়ে করে ফেলি, রুটি বানিয়ে ফ্রিজে রেখে দিই। সে কারণে চাউলের রুটির আটা করে ফেলছি, যার কারণে আরও বেশি ব্যস্ততায় গিয়েছে। তো বেশি কিছু আসলে রুগীর জন্য দিতে পারিনি, যাই হোক একটুখানি দিয়েছি, কারণ ওনারা আমার বোনের মেয়ের শ্বশুর আর কি, বেআইন আর হচ্ছে আমাদের জামাই। তো ওনাদেরকে দিব গত 5-6 দিন হয়েছে ওনারা ভর্তি হয়েছেন, কিন্তু একটু সময়ের অভাবে আমার যেহেতু আসলে ঈদের কারণে একটু ব্যস্ততা যাচ্ছে, যেহেতু আপনারা জানেন আমার অনলাইন বিজনেস আছে, তো সেই কারণে একটু ওইদিকে ঈদের ডেলিভারি দেওয়া পোশাকগুলো, তারপরে ইয়ে করা, সেগুলো ফ্যাক্টরি থেকে নিয়ে আসা, সেই সব বিষয় নিয়ে আসলে অনেক পেরেশানিতে থাকতে হচ্ছে। তো এর ভিতরে আসলে দিব মনের আন্তরিকতার অভাব নেই, কিন্তু সময়ের কারণে ভুলে যায়। তো আজকে ভাবলাম যে ওনারা কালকে বললো চলে যাবে আজকে রিলিজ হয়ে, তো আমার মন মানবে না আসলে একবেলা ওনাদেরকে না খাওয়াতে পারলে। তো সেই কারণে আমি জামাইকে রিকোয়েস্ট করেছি, তুমি একটু লেট করে বের হইও, আমি একটু খাবার পাঠাবো এখান থেকে। তো এই কারণে আসলে তাড়াহুড়ো হয়েছে আর কি। তো যাই হোক, একটু মাছ ভাজি, ডাল, মুরগির মাংস, ভর্তা, তারপর সবজি ভাজি, এইসব মিলিয়ে একটু টুকিটাকি, বেশি কিছু না, তারপর মনের একটা শান্তি এটা আর কি। আর আসলে খাবারও খেয়ে নিয়েছি, রান্নাঘর অনেক এলোমেলো হয়ে গিয়েছে তাড়াহুড়ো করতে গিয়ে, তো সেগুলো গুছিয়ে নিয়েছি। তো নেওয়ার পরে এখন আমি খাওয়ারের পরে আর কি 3টা বাজে, এখন আমি আমার শপে যাচ্ছি। অনেক দিন পর, সেই মার্চের 21 তারিখে আমি বাসায় এসেছি, আর দোকানে যাওয়া হয়নি আমার শপে। তো আজকে আমি আমার শোরুমে যাচ্ছি। আজকে 2-3 দিনেই ভাবতেছি যাবো আসলে যাওয়া হচ্ছে না, তো আজকে ভাবলাম যে না যাই। তো এই কারণে এখন আমি রেডি হয়ে নিয়েছি, আর আমি দেখি ওখানে গিয়ে একটা লাইভ করার ইচ্ছা আছে। লাইভ না করতে পারলে একটুখানি ভিডিও করব, যে আমার স্টকে বোরকাগুলি আছে, বোরকা, গাউন, খিমার, সেগুলির যদি ভিডিও করতে পারি আপনাদের মাঝেও শেয়ার করব। আর আপনাদের যদি ভালো লাগে আপনারা অর্ডার করতে পারেন, আপনাদের পছন্দ হলে আর কি। কারণ আমার স্টকে যেগুলো ছিল সেগুলোই আমি এখন ভিডিও করব, আর নতুন করে আসলে করিনি, কারণ আমি বের হইনি করোনার কারণে, পরিস্থিতির এই অবস্থার কারণে। তো যেগুলি আছে আমি খুব সুলভ মূল্যে সেল করব, এটা সিদ্ধান্ত নিয়েছি। তো আপনাদের যদি ভালো লাগে আপনারা ভিডিওটি দেখে অর্ডার করতে পারেন। অর্ডারের সিস্টেম হচ্ছে আমাদের অনলাইনে আপনার ঠিকানা, মোবাইল নাম্বার আর হচ্ছে আপনার সাইজটা বলতে হবে, আর 500 টাকা অ্যাডভান্স করে অর্ডারটা নিশ্চিত করতে হবে, এটাই আমাদের সিস্টেম। আর হচ্ছে আমার মুনতাসিরের একটা চ্যানেল খুলেছে, চ্যানেলটা হচ্ছে, এই মুনতাসির তুমি আসো, তুমি একটু পাশে থাকো আম্মুর। তো ওর লজ্জা আসবে না, ওর চ্যানেলটা হচ্ছে কি প্লাস মন স্টার, ওর চ্যানেল, হ্যাঁ মনস স্টার। আচ্ছা, তারপরে আমার মনে হচ্ছে যে শব্দটা হচ্ছে না ওদের, এত কঠিন এই চ্যানেলের নাম। তো আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা আমার সোনামণি যারা আমার চ্যানেল দেখে, আমার ছোট্ট কিউট মেয়েরা, ছেলেরা দেখে, ওদের হয়তো ভালো লাগবে। ওর হচ্ছে আসলে গেমসের চ্যানেল, তো আমাদের বয়স্কদের হয়তো ভালো নাও লাগতে পারে, তারপরে আপনাদের একটু সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করতে তো আপনাদের টাকাও খরচ হবে না, আর কোনো ডিস্টার্বও হবে না। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমার ছেলেটা খুশি হবে। ও একটু রিকোয়েস্ট করতেছে, আম্মু একটু বলো। আমি বললি যে আমার যারা দেখে আমার চ্যানেল, তোমার এগুলো তো দেখবে না, বলে যে না, তাও বলে না আমি যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। তো একটু বলতেছি, আমি বললাম যে তুমি আমার পাশে এসে দাঁড়াও, কিন্তু না, তাও দাঁড়াবে না। তো যাই হোক, অনেক বকবক হয়েছে। তো
আর কথা না বাড়িয়ে, অনেক কথা বলে ফেললাম, কথা না বাড়িয়ে আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন। আমার বাসুর, আমার ভাই, ওনার জন্য দোয়া করবেন। সবাই অনেক দোয়া করছেন, একটুখানি ইমপ্রুভ আল্লাহর রহমতে হয়েছেন। তবে ওনার যে এখন কন্ডিশন সেটা হচ্ছে ওষুধ এবং এই রোগটার কারণে যে সাইড এফেক্টগুলো হয় যেরকম, সেটার কারণে আসলে অনেক নার্ভগুলি আসলে মানে সংকীর্ণ হয়ে যান, ক্ষয় হয়ে যান এরকম আর কি। তো যার কারণে একটা ওনার ভাইরাস ধরা পড়েছে, সেই কারণে ডাক্তার একটু আশঙ্কা করতেছে। তো আল্লাহই ভালো জানে, আল্লাহ যদি চাহেন হায়াত যত কিছুই হোক হায়াত রাখবেন, আর আল্লাহ না চাইলে আসলে কিছুই করার নাই। আমরা মানসিক এখন প্রিপারেশান নিয়েছি, আল্লাহ যেটাই করবেন আমাদের মঙ্গলের জন্য করবেন। আল্লাহ ভালো মনে করলে আমাদের জন্য ওনাকে রাখবেন, ভালো না মনে করলে আসলে নিয়ে যাবেন আল্লাহর বান্দাকে। আল্লাহ একদিন না একদিন তো নিতেই হবে, এটা মন মানসিকতা আমরা শক্ত করে নিয়েছি। যাই হোক, তারপরেও আপনারা সবাই দোয়া করবেন, দোয়া করবেন এই আশা রেখে দোয়া প্রার্থী হয়ে আপনাদের মাঝ থেকে এখানে বিদায় নিচ্ছি আমার ব্লগটি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।